সেই দিন সেই দিন তুমিও বেঁচে থাকবে না, সেই দিন ইমাম হাসানও বেঁচে থাকবে না, সেই দিন হযরতে আলীও বেঁচে থাকবে না, সেই দিন আমিও পর্দার আড়াল হব। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবাজি এই কথা বলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আহলে বায়াতকে মহব্বত করে যদি কবরে যাও, বাবাজি ওই কবরে আগুন জ্বলবে নাকি? আগুন জ্বলবে? বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, আসুন। এই খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান, আব্বা জান, আপনাকে একটা কথা বলি আব্বা জান। বলে কি হলো বেটি? বললাম আব্বা গো, আমি যে বললাম যে কোন জায়গাতে আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে, আমার নবীজি বলতেছে, এই বেটি ফাতেমা দেখো একটা সাদা জায়গা দেখতেছো, এই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে থাকবে। আমার নবীজি বলছে, গো বেটি ফাতেমা, তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো জিন্দা থাকবে না, তুমি তো পর্দার আড়াল হয়ে যাবে মা, তুমি তো ইমাম হোসেনকে দেখতে পাবে না, তুমি জানলে কি হবে বলো না? খাতুন জান্নাত বলছো, গো আব্বা জান, আব্বা জান, আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বা, ওগো আব্বা জান, আব্বা জান, যারা আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো আব্বা জান, যেই জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে, আমি খাতুনে জান্নাত, জান্নাত থেকে একটা চাদর বিছায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চল না বাবা যে এগিয়ে যাই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো গো আমার আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কেন কারবালাতে শহীদ হবে গো আব্বা? আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, এ বিটি ফাতেমা, আমার বেটা আপনার কি না আমার নাম সেই রাসূল কারবালাতে শহীদ হয়ে যাবে, এটার কারণে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনাকে একটা কথা বলবো গো আব্বা জান, ও গো আব্বা জান। আমার নবীজি বলছেন, বলে বেটি, এই বেটি ফাতেমা, বেটি গো, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে, এই দিনটার জন্য কাল কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম। এ সোনা মালিকেরা, সেই খাতুনে জান্নাত আমাদের জন্য বাবাজি কারবালাতে দান করে দিয়েছে বাবা। আচ্ছা বলুন না বাবাজি, আমরা কি নবীজির জন্য জীবন দিতে পারি না? জি, জীবন কে কে দেবে? হাত তুলেন। আমরা নবীর জন্য জীবন দেব, আমরা নবীর জন্য প্রাণ দেব। কোন ব্যক্তি যদি বলে নবী জিন্দা নাই, তার কথা মানবেন না? মানবো না। কেউ যদি বলে নবী নূরের তৈরি নয়, তার কথা মানা চলবে নাকি? চলবে না। কেউ যদি বলে নবী মুস্তাফা গায়বের খবর জানে না, তার কথা মানা চলবে নাকি? জি না 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 না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দীরা, আমার নবীর প্রতি তোমরা যদি বেশি বেশি দুরূদ পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের সাথে আমার নবী মুস্তাফার মুহাব্বত বেড়ে যায়। ওই ব্যক্তি আমার নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করে। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আবার মা কালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননী। আচ্ছা বলুন তো, জালসাতে মেলা বসেছে, এটাই সঠিক যে জালসাতে মেলা বসবে, জানতে হবে বাবা যে এই মেলাটা কার ধর্ম ছিল? আমাদের মুসলমান ধর্ম ছিল। এই মেলাটা ছিল বাবাজি ইহুদিদের ধর্মেতে। কার ধর্মতে? ইহুদি। আমাদের মুসলমানদের ধর্মতে মেলাতে বাবাজি আপনার জালসাতে মেলা দিতেছে, মনোহারি বসাচ্ছে, কত রকমের বাবাজি বসাচ্ছে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী গ্রাম বসাতেছে। তাইলে আপনি চিন্তা করে দেখুন, ওই মেলাতে গিয়ে ধরেন একটা ছেলে আর একটা মেয়ে গিয়ে আপনার জিন
কোথায় পালিয়ে গেল, দায়ী কে হবে? কি গো, দায়ী কে হবে? কমিটি হবে না? উন্নত করে বলো ভাই, জালসা দেন ভালো কথা, কিন্তু জালসাতে মেলা বসতে দিবেন না। একটা জালসার ভিতরে অঘটন ঘটিয়ে গেল, বাবা যে মুসলমান, সমস্ত দায় নিতে হবে ওই কমিটি ভাইদেরকে। জি, একটা দায়িত্ব মনে রেখে জালসাটা করেছে মেলা বসানি। এই প্রথম 2-4 জায়গাতে দেখলাম যে বাবাজি মুসলমান মেলা বসতে দেয়নি। আস্তে আস্তে আপনাদেরকে বলি, যেখানে জলসা দিবেন মেলা বসতে দিবেন না। যদি ওই মেলাতে যদি খারাপ ঘটনা ঘটে যায়, আপনাদেরকে দায় নিতে হবে। নাকি বলছেন? জি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানে কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার মায়েদের কি বলবো গো, মা জননী পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন চেহারা পুরুষকে দেখায় না, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখেনি। এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনদের সিরিয়াল কাজা নাই। জি জি। শুনে যান মা, রাতের বেলা গো মা জননী, আপনি যখন অন্ধকার কবরে যাবেন গো মা, আপনি যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো মা খালারা, একটু শুনুন না, আপনাদেরকে টাটকা নতুন ঘটনা আমি শোনাই। একজন মহিলা ছিল পর্দাবালী, আর একজন ছিল বেপর্দাবালী। পর্দাবালী কাকে বলে? জি, যে মহিলাটা বাজারে পর্দা করে, যে মহিলাটা বাবাজি ভাসুরের দেওয়ার সঙ্গে আপনারা পর্দা করে, যেই মহিলা বাবাজি মুসলমান মাটি ঘাটে রাস্তাতে সব সময়তে পর্দা করে, এটার নাম হলো বাবা পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে দেখা যায় বুরকা পরছে বাবা, এই বুরকার ভিতরে খারাপ কাজও চলে। কি গো? আমি আগে বলেছি যে আপনাদের এলাকাতে এসেছে বাবা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কেবল তো শুরু হলো, শুনতে রাজি আছেন না নাই? জি। এই কথাগুলো, এই জিনিসগুলো দুনিয়াতে আপনার আসছে কি আসছে না? জি জি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কেরাম, ও মা কালা শুনে যান মা, রাতের বেলা গো মা জননী, একজন ছিল পর্দাবালী, একজন ছিল বেপর্দাবালী। যেই বাবা বেপর্দাবালী, সে বাবা যে জিনিসের প্যান্ট টাইট গেঞ্জি পরতে বাবা, ওই মহিলাটা রাস্তা দিয়ে বাবা যে আপনার ছেলেদেরকে পাগল বানায়া দিত। বেরাদর ইসলাম একজন পর্দাবালী বলছো গো বোন, এরকম পোশাক তুমি পরো না, তোমাকে অন্ধকার কবর তুমি যখন মরে যাব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মত নারীদেরকে জাহান্নামে পোড়াবে। হে বাবাজি মুসলমান ভাইরা, এই মহিলা কোন মতে বাবা শুনে নাও, এদিকে বেপর্দা বালির মা বলতেছে, বলে বিটি তুমি এই রকম ড্রেস পিনে তুমি বেরোও না, এই রকম পোশাক পরে তুমি রাস্তাতে যেও না। বাবাজি বিটিটা তার মার কথা শুনে নাও। আব্বা বলে বিটি এই রকম পোশাক পরে তুমি বেরোও না। বেরাদর ইসলাম কোন কাউরে কথা বাবাজি মানে নাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আবার পর্দাবালীটা বেপর্দাবালীর সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হলো। ও গো বোন, তোমার মাথার চুলগুলোকে পরিষ্কার দেখাতে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দেবে। এ বাবাজি কোন মতে শুনে নাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি সঠিক পর্দা করতে পারো, তোমরা মরার পরে খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা, এই যে একটা পর্দা করেছে না, এই পর্দাটা, এটা পর্দা করেছে না? জি। এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। কেন বলুন তো? শুধু জালসাতে মৌলবীর সামনে পর্দা, আর বাড়িতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই। আরে বাবা রে, একজনা গোসল করছে বাবা, একজন মহিলা গোসল করছে, তোর বিটিকে বলেছে, বিটি কেউ যদি আসতে আমাকে একটু ওই লক্ষ্য দিস, কথাটা বলে। মহিলাটা গোসল করছে, বিটিকে দাঁড়িয়ে রেখেছে রাস্তাতে।
আব্বা মা ওই পাড়ার সাত্তার আছে, বাদ দে। আসো। ওই পাড়ার ওই আব্দুর রহমান আছে, বলে বাদ দে। ওই পাড়ার ওই আকালু খালু আছে, বলে বাদ দে। বলে মা আর একজন আজকে দামি লোক আছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব বলতেছে। ওরে বাবারে, ও মুনি এবারে মাথায় দিয়ে মাথায় ঘন্টা, রে বাবারে, মনে হচ্ছে 4 খলিকার পেশাব চলেছিল। আছে না নাই? জি হক কথা বলবো। ও মা খালা শুনো, এদিকার মা বোনের সেরকম করে আমাদের মুর্শিদাবাদের কথা বলছি। এরকম মহিলারা বাবা যে মুসলমান সোনা মানিকেরা অন্য অন্য পুরুষের সামনে এরা পর্দা করেন, আর মৌলবি যখনই আসবে তখনই বাবা যে 4 হাতের ঘন্টা বাইরে করে দেয়। আছে না নাই? জি বাবা যে মুসলমান, ও মা কেন পর্দা কাকে বলো গো মা জননী? বেরাদর ইসলাম ওয়াদা সামানি কিরাম, পর্দা বালি কেমন জান্নাতি, বে পর্দা বালি কেমন জান্নাতি না জাহান্নামী, এটা আমাদেরকে জানতে হবে কি হবে না? জি বেরাদর ইসলাম ওয়াদা সামানি কিরাম, ওই মহিলাটার সঙ্গে আবার বাবাজি কিছুদিন পর সাক্ষাৎ হলো। আপনার কিনা পর্দা বালিটা বলতেছে, বলো গো বোন তুমি এইরকম ভাবে রাস্তাতে বেড়াও না? না না না, তুমি বেড়াও না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ওই পর্দা বালিটা কি করেছে বাবাজি? ওই মহিলার বাড়িতে গিয়ে তার মাকে বলেছে, তার আব্বাকে বলেছে, বলো গো খালা, ওগো ফুপু, তবে শুনুন না, শুনুন না, আপনার মেয়ে যে রাস্তাতে এইরকম খারাপ ডেসপিনে রাস্তা দিয়ে যায়, কত যুবক ছেলেরা তার দিকে চেয়ে চেয়ে তাকায়। ওগো মা জননী, আপনার শরীরটাকে যদি না ঢাকেন, আপনার প্রতি শয়তান ঝুঁকে যায়। নাউজুবিল্লাহ। শয়তান ঝুঁকে না? জি কোন ছেলে যদি বলে, আর অনেক ইয়ং ছেলে আছে দেখবেন বাবাজি মুসলমান, রাস্তাতে যদি একটা সুন্দরী মেয়ে যায়, কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এখানে আছে এটা জানি না, আমাদের মুর্শিদাবাদ আছে, কিরকম করবে? এরা করবে কি জানেন? এরা বলবে যে দেখ এই মেয়েটা কত সুন্দর, আর একজনে বলবে যে দেখ মেয়েটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে, আর একজনের পাশে থেকে বলবে যে একবার যদি তোকে কিস করতে পারতাম যেরকম আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমার এই কানে নিজের কানে শোনা বাবা, এই বহরমপুর থেকে জালসা করে বাড়াতেছি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আর এই ইয়ং ছেলেরা বাবা যে এরকম কথা বলতেছে। আচ্ছা বলুন, আপনার বাড়িতে কি বোন নাই? জি জি আপনার বাড়িতে বোন আছে না নাই? জি। আপনার বাড়িতে বিটি আছে না নাই? আপনার বাড়িতে মা আছে না নাই? তাইলে তুমি যদি রাস্তার মেয়েটাকে সম্মান দাও, তোমার বোনকে অন্য ছেলেরা রাস্তায় সম্মান দেবে দিবে না? জি বাবাজি একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সেরে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেরে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরে বলেন, ইসকে নবী জিন্দাবাদ। আমার সাথে সাথে বলবেন জিন্দাবাদ, বলবেন তো? কে কে বলবেন হাত তুলে? যার মুখ দিয়ে বেরিয়ে আসবে জানবো যে ওই নবী মুস্তাফার দিওয়ানা। জোরে বলেন, চিল্লে চিল্লে বলতে হবে। বলবেন, আমি বলবো ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ, বলবেন তো? আমি একবার সুরটা আপনাদেরকে দিই, আমার সুর আপনাদেরকে বলতে হবে। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তার, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে
দেখো এলো আজ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ নবী যখন মায়ের গর্ভে ছিল ভাই সারা দুনিয়া আলোকিত হয়ে যায় নবীর নূরে সারা জগৎ জ্বলে যায় তাই তো আমরা নবীজির দিওয়ানা ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ জরকান সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা ও মা কালা শুনে জন্ম রাতের বেলা গোমা দনরি ওই মহিলাটা পর্দা বাড়িটা গিয়ে বেপর্দা বাড়ির আব্বা এবং মাকে গিয়ে বলেছে কি বলে ওগো ভাই আপনার বিটি রাস্তা দিয়ে এমন ভাবে খারাপ খারাপ ড্রেস পরে রাস্তা দিয়ে যায় যুবক ছেলেদের মাথা নষ্ট করে বাপ এসে বলছে কি করা যায় এ বাবাজি কি করেছে এই মহিলার সঙ্গে একজন নমাজি বালার সঙ্গে বিয়ে দিয়েছে জোরে বলেন কি করেছে নমাজি বালার সাথে বিয়ে দিয়েছে কিন্তু নমাজি বালা জানে না যে এইরকম আমার বউ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বিয়ে হয়ে যাওয়ার পরে বাবাজি আপনার কিনা গভীর রাত্রিতে বেরাদার স্বামী ঘরে বিবি বলতেছে বলে আপনাকে আমি স্বামী বলে মানি না আপনার মতো নমাজিকে দরকার নয় আপনার বালা দাড়িওয়ালাকে দরকার নয় এই বাবাজি মুসলমান ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে বালা বলতেছে বলো গো মহিলা তুমি আমাকে কিসের জন্য বিয়ে করেছে বলো না বলো বাবাজি মুসলমান ভাইরা মহিলাটা বলতেছে বলে আপনাকে বিয়ে করেছি আমার আব্বার চাপে আমি যদি আপনাকে বিয়ে না করতাম আমার আব্বা দুনিয়া থেকে চির বিদায় হয়ে যেত তার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি আপনাকে আমি স্বামী বলে কবুল করিনি আপনি আমার কাছে আসবেন না বাবাজি নমাজি বালাটা কি করলেন বাবাজি কোন মতে আসেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই নমাজির বাড়িতে বাবাজি বেপর্দা বাড়ির শাশুড়ি যে আছে বাবা ইনি বলতেছে বলো গো বৌমা ও গো বৌমা আমার জন্য একটু গরম পানি করো আমার জন্য একটু নাস্তা তৈরি করো এই বৌমাটা বাবাজি জিন্সের প্যান্ট পরে আর টাইট গেঞ্জি পরে বাবাজি চলে যাচ্ছে বাবাজি বন্ধু বান্ধবের সঙ্গে বাবাজি পিকনিক করতে কি গো যাই কি পিকনিক করতে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে বাবাজি মুসলমান বাস্তব ঘটনা জি আর এই রকম বাবাজি দুনিয়াতে ঘটছে না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই নমাজি বানাতে যখন বাবাজি এসেছে তিনার মা বলছে বেটা তুমি কোন বৌমাকে বাড়িতে নিয়ে এসেছো এই বৌমা বাড়িতে রাখলে পরে বাড়িতে উন্নতি হবে না বাবাজি মুসলমান ভাইরা ও ভাই আপনাদেরকে বলতে চাই বাড়ির যদি বরকত যদি বাড়াতে চান আপনাদেরকে নিয়ে আসতে হবে পর্দা বাণীকে যদি আপনি বেহিয়া খাতুনকে যদি বউ বানান জীবন বাবা বরকত হবে না বরকত হবে এই বেহিয়া খাতুন কারা যারা মাথায় ওড়না ব্যবহার করে না যারা মাথার বাবাজি মুসলমান আপনার কিনা চুল দেখিয়ে বেড়ায় বাবাজি এদের বাবা লজ্জাও নাই বাবাজি এরা হচ্ছে কি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কোন নারী যদি পর পুরুষকে যদি আপনার মাথার চুলগুলো দেখায় আচ্ছা বলুন মরার পরে কি ওই মহিলা জান্নাতি হতে পারে জি জান্নাতি হবে না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবাজি ওই
মহিলাটা বন্ধু বান্ধবের সঙ্গে বাবাজি গভীর রাত্রিতে বাড়ির লোক গেছে, স্বামী বলতেছে বিবি তুমি এত রাত্রিতে এই পোশাক পরে কোথায় গেছিল? তখন বলতেছে আমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেছিলাম। বাবাজি মুসলমান ওই নমাজিটা বলছে ও গো বৌমা, ও গো আমার বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি, তুমি যদি এইরকম করে বেড়াও, আমি একজন 5 ওয়াক্ত নামাজ পড়নে বালা, আমি একজন কোরআন পড়নে বালা, আমার মান সম্মান দুনিয়ার মানুষের কাছে হারায়া যাবে। তুমি যদি আমার ঘর সংসার করো তো করো, নাইলে বাড়ি থেকে তুমি বিদায় হয়ে যাও। এ বাবা যে মুসলমান ভাইরা, এই মহিলাটা বাবা কোন মতে আপনার শুনে নাও বেরাদার ইসলাম। একদিন ওই মহিলাটা আবার গভীর রাত্রিতে এসেছে, আসার পরে বাবাজি নামাজি বালা স্বামীটা বলতেছে বলে বিবি গো তোমাকে একটা কথা বলি, তোমার অন্তরে কি জাহান্নামের ভয় না? তুমি কি একদিন কবরে মরবে না? তুমি কি একদিন অন্ধকার কবরে যাবে না? মহিলাটা বলতেছে বলে না না না, আমার মরণ হবে না। জোর কর নাউজুবিল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওই মহিলাটার আব্বাকে গিয়ে বলেছে বলো গো শ্বশুর মশাই, আপনি আপনার বিটি এইরকম অথচ আমার সাথে কেন বিয়ে দিয়েছেন? বাবাজি তিনা শ্বশুর বলছে জামাই আমার বিটি বেপরদা বলি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়নে বেলাও, আমি এটাই ভেবেছিলাম যে নামাজি বালাকে যদি বিবাহ দিই আমার বিটি, হয়তো আমার বিটি পর্দা বালি হবে, তার জন্য আপনার সাথে আমি বিবাহ দিয়েছিলাম। এই বাবা যে মুসলমান ভাইরা, ওই নামাজিটার কোনো কথা বলে না রে বাবা। বাড়িতে এসে বাবা ইশার নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে বল আল্লাহ গো আমার বিবি কেন এইরকম? আল্লাহ আমার বিবিকে আপনি হেদায়েত দান করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ বালাটা যখন বাবা দোয়া করেছে স্ত্রীর জন্য, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই স্ত্রী বাবাজি স্বপ্ন দেখতে লেগেছে বাবা আল্লাহর কুদরতে, তার বাবা মগজটাকে ধুলাই করতেছে। কিভাবে ধুলাই দেখেন বাবা, ওই মহিলাটা স্বপ্ন দেখতেছে দুনিয়া থেকে মরে গেছে, কে বেপরদাবাদী স্বামীর সঙ্গে জুলুম করছে, শাশুড়ির সঙ্গে জুলুম, ওই স্বপ্নতে বাবাজি দেখতেছে কি ওই মহিলাটা স্বপ্ন যুগে মারা গেছে। ওই ভাবছে যে আসলে মারা। বেরাদার ইসলাম মরার পরে কি হয়েছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তার কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে আছে। বেরাদার মহিলাটা বলতেছে বলে আল্লাহ আল্লাহর কবরে থাকতে পারি না, কবরে থাকতে পারি না। ওগো আল্লাহ কেন আমার জবাব দিতেছেন? কেন আমাকে এত কষ্ট দিতেছেন? আল্লাহর ফেরেশতারা বলতেছে এ মহিলা তুমি দুনিয়াতে বেপরদা বানিয়েছিলে, তোমার মাথার চুলগুলোকে পার পুরুষকে দেখাইয়াছো, তোমার বডি পার পুরুষকে দেখিয়েছো, তার জন্য তোমার কবরে দাও 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 করে আগুন জ্বলতে আছে। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ওই মহিলা বাবা স্বপ্নতে দেখতেছি তাকে বাবা কবরে আপনার শুইয়ে দিয়েছে রে বাবা। আপনার ডান দিকের হাড় বাম দিকে করতেছে বাবা, বাম দিকের হাড় ডান দিকে করতেছে বাবাজি, আটার মতো বাবা পিছায়া দিতেছে। আর চিৎকার একটা এসে, চিৎকারটা হলো বাবা এটা শুনতে রাজি আছে? এই চিৎকারটা প্রত্যেকটা যারা বেনামাজি হবে, যারা বেঈমানদার হবে, যারা বেপরদাবালি হবে, তাদের কবরে এই চিৎকারটা থাকবে। কবরে 3টা আযাব হবে। কটা? যারা আপনার বেনামাজি হবে, যারা বেমুসলমান হবে, বাবা যে মুসলমান যারা যারা বেপরদাবালি, তাদের কবরে 3টা কঠিন কঠিন আযাব, কিয়ামত পর্যন্ত তার কবরে ওই রকম আযাব হতে থাকবে। কি? 1 নাম্বার হলো বাবাজি তার কবরে দাও 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 করে আগুন জ্বলবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো বাবাজি মুসলমান ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে আটার মতো পিছিয়ে দিবে। কবরকে লক্ষ্য করুন ভাই, একদিন মরে যাবেন, কবরে চলে যাবেন। যেই দিন আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, সেই দিন বলবেন যে আল্লাহ কেন নামাজ পড়িনি, কেন রোজা করিনি, কেন হজ করিনি, কেন আমি ভালো পথে চলিনি। সেই দিন বুঝবেন কবর কাকে বলে। 3 নাম্বার একটা কবরে বিকট আওয়াজ হবে। ওই আওয়াজ যদি কোনো বান্দারা যদি শুনে, আল্লাহর বান্দারা শুনে, হাদিস শরীফ থেকে প্রমাণিত, আমার নবীজি বলেছেন ওই কবরের আওয়াজ যদি কেউ পায় তো ওই মানুষটা শোনা মাত্রই
দুনিয়াতে বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন বাবা ডান দিকের হার বাম দিকে করা হবে, বাম দিকে যখন ডান দিকের হার করা হবে, তখন বাবা যে পুরুষ হোক মহিলা হোক, তখন একটা চিৎকার দেবে, বলে আল্লাহ আল্লাহ, থাকতে পারি না, আমাকে কবর থেকে তাড়াতাড়ি বাঁচিয়ে নাও। এই কবরের এই আওয়াজটা যদি আপনার কিনা দুনিয়ার মানুষেরা শুনে, আমার নবী মুস্তাফা বলেছে ওই মানুষটা দুনিয়াতে বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি, এই কবরে তিনটে আযাব হবে। যারা বেপরদাবালি, যারা বাবাজি বেঈমানদার, তাদের এই কবরে এই তিনটে হবে। আর যারা ঈমানদার তাদের কেমন হবে জানতে রাজি আছে? জি। যখন কবরে যাবে বাবাজি, ঈমানদারটা ডান দিকে তাকাবে, একটা নূরের আলো জ্বলবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানদারটা বলবে, বলে এই নূরের আলো, তুমি আমার কবরে আলো দিচ্ছ কেন? তো নূরের আলোটা বলবে যে এই ঈমানদার মানুষ, শোনো, তুমি নামাজ রোজা হজ যাকাত করেছো, এই কারণের জন্য আল্লাহ খুশি হয়ে আপনার কবরে আলো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাম দিকে তাকাবে, নূরের আলো জ্বলবে, বাম দিকে বলবে এই তুমি কিসের জন্য জ্বলতেছো? বাম দিকে নূরের আলোটা বলবে, বলে এই আল্লাহর নেক বান্দা, আপনি প্রত্যেকদিন ফজরের পরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়ার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কবরটাকে আলোময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান আসুন, তাহলে আসুন বাবা যে মুসলমান, এই কবরকে আমরা ভয় করি কি করি না? জি, করি। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দুয়া, করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফাটবে তো বুক ফাটবে না, কেমনে জবাব দেবে? কি করে সইবে তুমি মনের যন্ত্রণা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে করো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ যাকে হেদায়েত করবে সেই তো হেদায়েত হবে। জি, জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই মহিলাটা যখন বাবা যে কবরে এরকম বাবা আপনার স্বপ্ন দেখতে লেগেছে, বাবা ওই মহিলাটার স্বপ্ন দেখতেছে কি বাবাজি, তাকে ফুলসিরাতে রাস্তা দিয়ে বাবা হাঁটাতে হয়েছে। ফুলসিরাতে রাস্তায় এমন কঠিন রাস্তা রে বাবা, চুলের থেকেও বাবা শুরু, পাতুকুরের থেকেও বাবা আপনার ধারালো রাস্তা। যদি ইমানদার যদি হওয়া যায় রে বাবা, ওই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে পার হবেন। আর বেঈমানদার যদি হয়, বেপরদাবালি হয় বাবাজি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাবাজি অমনি বাবাজি আপনার ডান দিকে পড়ে যাবে। ডান দিকে বাবাজি রক্ত আছে, ডান দিকে বাবাজি পোকামাকড় আছে, ডান দিকে বাবাজি সাপ আছে। আপনার শরীরের মাংসগুলোকে কষ্ট করে কে সঙ্গে সঙ্গে কে বাবা আপনার শরীরের হাড্ডি বের করবে। এত জান্নাত সস্তা নাই। আবার তাকে উঠানো হবে, জীবিত করা হবে, আবার তাকে হাঁটা করাবে, বাম দিকে পড়বে, বাম দিকে রক্ত, গরম গরম রক্ত আর পুজ যেমনই পড়ে যাবে বাবাজি, তার মাংসগুলো বলে আপনার হাড় বেরিয়ে আসবে। ও মা কালো শুনে যান মারাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ
তাআলা বলছো গো মহিলারা তোমরা কি জানো নাকি তোমাদের শরীরটাকে এত সুন্দর করে বানানো হয়েছে তোমাদের ভিতরে আমি তিনটা গুণ দিয়েছি এক নাম্বার হলো কথার আওয়াজ দুই নাম্বার হলো তোমাদের শরীরের চেহারা তিন নাম্বার হলো তোমাদের ভিতরে মায়া দেখবেন বাবাজি মুসলমান ভাইরা মা বোনদের দিলে মায়া দরদ আছে কি নাই জি আছে না নাই মা বোনদের বাবাজি মুসলমান ভাইরা তিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার যিনি দান করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরা তোমরা যদি দুনিয়াতে খাতুন জান্নাতের মতো চলো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে সুবহানাল্লাহ ওই মহিলাটা বাবাজি আপনার এইরকম স্বপ্ন যখন দেখা বেরাদুল ইসলাম মহিলাটা বাবাজি ঘুমকান ভেঙে দিয়ে বাবা স্বামীর কাছে চলে গেছে ওগো স্বামী আমার ভুল হয়ে গেছে ক্ষমা করুন বাবাজি মুসলমান স্বামী বলতেছে বিবি কি হয়েছে বলো না বিবি বলছে গো স্বামী গো আপনার কথা মতো না চলে আমি ভুল কাজ করেছি আমার শাশুড়ি কথা না মতো চলে আমি ভুল করেছি আমি ওই পর্দা বাড়ির কথা না শুনে অন্যায় করেছি পাপ করেছি বলে কি পাপ করেছো বলো গো আমার স্বামী আমি বিছানাতে ঘুমিয়ে গেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে দাও 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 করে জানাতেছে এই বাবাজি মুসলমান ভাইরা মহিলাটা বলছো গো আমার স্বামী আমাকে কলমা পড়ে আবার ঘুরিয়ে মুসলমান বানান আমার ওই বেপর্দা বালির স্বামীটা বলতেছে বলো গো আমার বিবি আমি রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো দোয়ার মাধ্যম দিয়ে তোমাকে হেদায়েত দান করে দিয়েছে সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওই মহিলাটা বলছো গো আমার স্বামী আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই আমি পর্দা করতে চাই ওগো আমার স্বামী আপনি আমাকে কোরআন শিখাবেন নাকি আপনি আমাকে নামাজ শিখাবেন নাকি স্বামী একটা মুচকি হেসে বলতেছে বলে বিবি এতদিন পরে তুমি আমার বউ হয়েছো জোরে কন্না সুবহানাল্লাহ ওই মহিলাটাকে বাবাজি মুসলমান ভাইরা স্বামী আপনার পড়াতেছে 1 বছর পড়ালো তবুও কোরআন ধরতে পারে না 2 বছর পড়ালো তবু বাবা কোরআন পড়তে পারলো না বেরাদার স্ত্রী বলতেছে গো স্বামী আবার আমি তো বেপর্দা বালি থেকে আমি পর্দা বানি হয়েছি ওগো আমার স্বামী আমি কি কোরআন পড়তে পারবো না আমি কি কোরআন পড়তে পারবো না এই বাবাজি মুসলমান ভাইরা স্বামীকে বলছো গো বিবি তোমাকে এতটা চেষ্টা করতেছি তুমি তো কোনো মতে কোরআন শিখতে পারো না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা একদিন বাবা ওই পর্দা বালির সঙ্গে দেখা যেই পর্দা বালিটা বোঝাতো বলে বোন এইরকম পোশাক পরিও না এইরকম মাথা চুল পর পুরুষকে দেখাইও না বাবা যে যখন এইরকম ভাবে বোঝাতো ওই পর্দা বালির কাছে গিয়ে বলছে বলে বোন দেখো আমাকে চিনতে পেরেছো তোমাকে চিনতে পারছি মানে ও তুমি সেই মেয়েটা না তুমি জিন্সের প্যান্ট পরতা তুমি শরীরগুলোকে ছেলেগুলোকে